হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জ্যাঙ্গো রেস্ট এপিআই সাহায্যে ফ্রন্টএন্ড থেকে একটা ইমেজ অথবা যে কোনো একটা ফাইলকে ব্যাকএন্ডে আপলোড করা যায়। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবো আমি আমার এডিটরে। এখানে আমি আমার প্রথমে তো সার্ভারটি রান করব। আচ্ছা, তো সর্বপ্রথম আমি একটা ফর্ম বানাবো এবং এখানে একটা ইমেজ আপলোড করার জন্য একটা ফর্ম বানাবো। তো আমি একটা রিসোর্স ব্যবহার করেছি। রিসোর্স টুতে দেখো একটা ইমেজ ডট এইচটিএমএল পেজ আছে। তো এটা সম্বন্ধে আমরা কপি করব, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এরপরে আমি টেমপ্লেটে আসবো, এখানে একটা নতুন ফাইল বানাবো, ফর্ম ডট এইচটিএমএল, এবং এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, এখন আমরা স্টুডেন্টে আসবো। এখানে দেখো জেনারেল ভিউজ, মানে ফাংশনাল বেস, যেটা জ্যাঙ্গো ডিফল্টভাবে ছিল। এখানে হোম পেজ আমরা ইন্ডেক্সের পরিবর্তে এখন আমরা ব্যবহার করব ফরম। করার পর আমরা জাস্ট যদি এখানে রিফ্রেশ করি, তো আমার ফর্মটা কি এখানে চলে আসবে। এখানে আমি ইন্ডেক্স পেজ আসলাম, ফর্ম ডট এইচটিএমএল এ। এটা শুধু একটা সিম্পল একটা ডিজাইন, তো আমি একটু দেখাই। তো এখানে স্টাইল, এখানে হচ্ছে সিএসএস কোড লেখা, এখানে একটা ফর্ম নেওয়া আছে। এখানে ফর্মের ভিতর দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে ইনপুট টেক্সট টাইপের ইনপুট এবং তার আইডি হচ্ছে টাইটেল, এবং আরেকটা আছে ফাইল ইনপুট, এটা হচ্ছে আইডি হচ্ছে ফাইল। এবং আমরা যে জাভাস্ক্রিপ্টের কোড লিখেছি, প্রথম যে ইনপুটের উপর যে অ্যাড ইভেন্ট লিসেনার লাগানো আছে, এটা মূলত প্রিভিউ, অর্থাৎ আমরা একটা ফাইল ক্লিক করার সাথে সাথে এখানে সে ইমেজটা শো করবে, এই জন্য এটা আহামরি কিছু না। তারপরে আমরা একটা রিকোয়েস্ট বানাইছি, এই রিকোয়েস্টটা খেয়াল করো। এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট, এটা হচ্ছে অপশন মেথড। মেথড আমরা যেই মেথডটা দেবো সেই মেথডটার উপর কাজ করবে, এবং একটা ইউআরএল, এই ইউআরএলের উপর আমার আর কি ফেস হবে। এবং ডেটা, ডেটা বলতে আমরা যেই ডেটাটা এই ফর্ম থেকে আনবো সেই ডেটাটা এর ভিতরে পাস করতে পারবো ডাইনামিক্যালি। এবং খেয়াল করা, হেডারের ভিতর কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের টাইপটা দিই না, এটা শুধুমাত্র অথরাইজেশন টোকেনটা আছে, এবং ডেটাটা ডাইরেক্ট ডেটা আছে। আমরা কিন্তু এখানে জেসন ডট স্ট্রিংগিফাইও করে নাই, শুধু এতটুকুই চেঞ্জ, তাছাড়া আর কোথাও কোনো চেঞ্জ নাই। তারপর এটা হলো আমাদের রিকোয়েস্ট। তারপর আমরা দিই এই ফর্মের উপর ইভেন্ট লিসেনার লাগালাম সাবমিট টাইপের। তো এখানে ডিফল্টটা প্রিভেন্ট করা হয়েছে, অর্থাৎ আমরা যে ফর্মের উপর যদি সাবমিট বাটনে ক্লিক করি, তো ব্রাউজার অটোমেটিক্যালি একটা অ্যাকশন ট্যাবের ভিতরে যে রিফ্রেশটা করে সেটা আর করবে না, এখন এটা জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা করব। তো প্রথমে আমরা কি ফর্ম ডেটা বানালাম, এটা একটা অবজেক্ট, ফর্ম ডেটার অবজেক্ট নিলাম। ফর্ম ডেটার অবজেক্ট নেওয়ার মূলত একটাই কারণ, আমরা এখানে ইমেজকে পাঠাবো, এই কারণে। তারপরে আইডির সাহায্যে তার টাইটেল গেট করলাম, এবং আইডির সাহায্যে ফাইলকে গেট করলাম, এবং একটা পোস্ট রিকোয়েস্ট করে ফর্ম ডেটাকে পাস করে দিলাম। এবং এখানে আমাদের যে ইউআরএলটা আমরা বানাবো সেই ইউআরএলটা এখানে দেবো। ব্যাস, আপাতত এতটুকুই ফ্রন্ট-এন্ডের লজিক ছিল। এবং ব্যাক এন্ডে আমাদের মূলত ইমেজকে আপলোড করার জন্য একটা নতুন নতুন একটা টেবিল দরকার। তো আমি একটা নতুন টেবিলে নিলাম ক্লাস ইমেজ নামে, এটা ইনহেড করাবো মডেল ডট মডেলকে, এবং এর দুইটা ফিল্ড দেবো, একটা দেবো টাইটেল এবং আরেকটা নেব ফাইল, অর্থাৎ আমরা যে ফাইলটা আপলোড করতে চাই ফাইল। তো এটা হলে মডেল ডট ইমেজ ফাইল, ইমেজ টাইপের ডেটাটা এখানে নিবে, এবং আপলোড টু, অর্থাৎ এটা কোন ফোল্ডারের ভিতরে আপলোড হবে। খেয়াল করো, আপলোড টুর পরে আমরা যে নামটা দেবো সেই নামটা মূলত হবে আমাদের এই প্রজেক্ট রুট ডিরেক্টরি হচ্ছে মাই প্রজেক্ট, এইটা এটা হচ্ছে আমাদের মোট রুট, মানে মেইন রুট। এই মেইন রুট অলরেডি ধরো আমাদের সিস্টেম থেকে রিসলভ হয়ে আছে। এরপর আমরা যেটা নামটা দেবো এখানে সেই নামে একটা ফোল্ডার তৈরি করবে, এবং তার ভিতরে ইমেজটা আপলোড করবে। তো আমি এখানে দিলাম ইমেজ, IMAGES, ইমেজেস স্ল্যাশ, তারপর আমরা দেব নাল ট্রু, অর্থাৎ এটা নালকেও সাপোর্ট করবে, এবং ব্ল্যাঙ্ক ট্রু, মানে ডেটাবেজ এটা ব্ল্যাঙ্কও সাপোর্ট করবে। এরপর আমরা একটা ম্যাজিক মেথড নেব। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। এখন আমার ডেটাবেস মডেলটা তৈরি, এখন আমাদের কি অ্যাডমিন প্যানেলে একটা রেজিস্ট্রি করার দরকার। এখানে জাস্ট রেপ্লিকেট করলাম, আমার ইমেজটা ইম্পোর্ট দিলাম, আর এখানে স্টুডেন্ট পরিবর্তে ইমেজ দিলাম। আমার আপাতত অ্যাডমিন সাইট এটা রেজিস্ট্রেশন কমপ্লিট, এবার আমার মাইগ্রেশন করার দরকার। ও আচ্ছা, এখানে মূলত আমার যখনই আমরা আমাদের সিস্টেমে ইমেজ নিয়ে কাজ করব তখন আমাদের পিলো ইনস্টল দেওয়া লাগবে। তো আমি এখানে নেব পিপ ইনস্টল পিলো। আমি পুরোটা নেব না, কারণ পিপ ইনস্টল নেব কারণ আমরা যখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে থাকবো তখন আমাদের ডাইরেক্ট পিপ ইনস্টলেই এই কমান্ডটা কাজ করবে। আর যখন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট বাদে থাকবে তখন পাইথন -m ব্যবহার করা লাগে। এই জিনিসটা আশা করি তোমরা সবাই জানো। তারপর আমি একবার বললাম পিপ ইনস্টল পিলোটা ইনস্টল করার পর
মেবি আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা মাইগ্রেশন চালাবো। তো আমরা এরকম পাইথন মাইগ্রেশন ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট মাইগ্রেট করার পালা, GRAT মাইগ্রেট। তো আমার মাইগ্রেটও কমপ্লিট। আবার এবার আমি রান সার্ভার চালাতে পারি। রান সার্ভার, কোনো ইরোর নাই। আচ্ছা ঠিক আছে। তো আমার মডেল তৈরি আছে, অ্যাডমিন প্ল্যানের রেজিস্ট্রেশন আছে এবং ডাটাবেস এটা মাইগ্রেশন আছে। এবার আমার কি একটা সিরিয়ালাইজার তৈরি করার প্রয়োজন। তো আমি সিরিয়ালাইজার ফাইলে আসবো। এখানে নতুন একটা সিরিয়ালাইজার আমাদের দরকার, কন্ট্রোল এর। আচ্ছা আমি মূলত ইমেজ, এটা হচ্ছে আমার মডেলের নাম। এখানে আমি ক্লাস নিলাম ইমেজ সিরিয়ালাইজার, এটা মূলত এই মডেল সিরিয়ালাইজারকে ইনহেরিট করবে, মডেল সিরিয়ালাইজার। এবং একটা নেস্টেড ক্লাস নেব, CLA ডবল এস ক্লাস মেটা, এবং মডেলের নাম আমার ইমেজ, এবং ফিল্ড আমরা A to Z মানে টোটাল ফিল্ডটাই নেব, FIEL স্ট্রিং আন্ডারস্কোর আন্ডারস্কোর অল আন্ডারস্কোর আন্ডারস্কোর। আপাতত আমার মডেলটাও রেডি। এবার এটাকেও কপি করলাম। আমার এই সিরিয়ালাইজারটা এখন আমাদের লাগবে ভিউ সেকশনে। তো আমরা ভিউটা করবে, আমাদের সাইটটা মোটামুটি পাইপলাইন আছে শুধু ভিউ এর জন্যই। তো আমরা ব্যবহার করব ক্লাস বেস এপিআই ভিউটা। আমরা এপিআই ভিউটাও ফাংশনাল বেসটা ব্যবহার করতে পারতাম, আমরা জেনারিকটা ব্যবহার করতে পারি, আমরা মডেল ভিউ সেটটা ব্যবহার করতে পারি, আমরা এপিআই ক্লাস বেস ভিউটা ব্যবহার করতে পারি। তো আমরা যে কোনো একটা করলেই হলো। তো এখানে আমি এপিআই ভিউ সেটটা ব্যবহার করছি, মানে মডেল ক্লাস বেস যেটা আছে। তো সর্বপ্রথম আমার কি স্টুডেন্ট সিরিয়ালাইজার আরেকটা ইনপুট দেওয়া লাগবে, সেটা হচ্ছে ইমেজ সিরিয়ালাইজার, এবং এপিআই ভিউ সেট সব কিছু ঠিকঠাক। এবং আমার মডেল থেকে আরও একটা মডেল আমাকে ইম্পোর্ট করা লাগবে। আচ্ছা মডেল থেকে ইম্পোর্ট আমাদের করা নাও লাগতে পারে, যদি লাগে তো দেখবো নি। আচ্ছা এবার আমি একটু নিচে আসলাম, এখান থেকে সবকিছু ঠিক। এটাকে হাইড করে আমি নতুন একটা ক্লাস নিচ্ছি, ইমেজ সিরিয়ালাইজার না ইমেজ এপিআই দেবো এর নাম ইমেজ এপিআই। আচ্ছা এটা মূলত ইনহাইট করবে এপিআই ভিউকে, এবং এটা হ্যান্ডেল করবে পোস্ট রিকোয়েস্টকে। এবার আমরা সিরিয়ালাইজার ব্যবহার করব, সিরিয়ালাইজার। এটা মূলত আমার ইমেজ সিরিয়ালাইজারকে ব্যবহার করছে, এবং এটা ডেটা প্যারামিটারের ভিতরে দেবো আমার যে রিকোয়েস্ট থেকে যে ডেটাটা আসবে সেটাই, রিকোয়েস্ট ডট ডাটা। এবং চেক করবো যে এই সিরিয়ালাইজারটা যদি ভ্যালিড হয় তাহলে এটা সেভ হবে, আর যদি না হয় তো এটা ইরর থ্রো করবে। তো আমি লিখলাম ইফ, শর্ত দিলাম এ সিরিয়ালাইজার ইজ ভ্যালিড, তাহলে সিরিয়ালাইজারটা সেভ হবে, ডট এসে সেভ। এবং এটা রিটার্ন করবে রেসপন্স, আর RESPONS রেসপন্স। এই রেসপন্সটা মূলত রেস্ট ফ্রেমওয়ার্কের রেসপন্স, আমরা এখানে অলরেডি ইনপুট দেওয়া আছে। এবং এখানে আমরা একটা অবজেক্ট নিতে পারি যেমন, এবং যদি এটা ভ্যালিড না হয় তখন এটা রিটার্ন করাবো SPONS রেসপন্স এটা সিরিয়ালাইজার ডট ইরোর। এটা কোন ইরোরটা আছে সেটাকে ফ্রন্ট এন্ডে পাঠাবে। এবং এটা স্ট্যাটাস কোড আমরা দিতে পারি, স্ট্যাটাস ডট HTTP। আচ্ছা HTTP এখানে আমরা দিতে পারি নট অ্যাকসেপ্টেবল দিতে পারি। তারপর আমি এটা সেভ করলাম। এখন আমাদের এটাকে এখন ভিউ সেকশনে যাওয়ার দরকার, সরি এটা ইউআরএল বানাবো। এবার আমি এটাকে কপি করলাম এবং আমি আসলাম আমার URL এখান থেকে প্রথমত এটা ইম্পোর্ট দিতে হবে। তো খেয়াল করো এটা ছিল মূলত আমার এপিআই ভিউ ক্লাস ডট এপিআই ভিউ ক্লাস, অলরেডি এখানে আছে ইম্পোর্ট। তো এই দুটাকে আমার আপাতত লাগছে না, আমি এই দুটোকে কমেন্ট আউট করে দিলাম। পাথ প্রথম প্যারামিটারটা নেব ইমেজ, ইমেজ স্ল্যাশ এপিআই ভিউ ক্লাসেস ডট ইমেজ এপিআই ডট অ্যাজ ভিউ। এটা একটা ক্লাস বেস ভিউকে ভিউ করানোর টেকনিক। আচ্ছা আমার ইউআরএলটাও আপাতত রেডি। তো এটা হচ্ছে ইমেজ স্ল্যাশ, এটাকে কপি করলাম। এবার আমার ফ্রম ডট HTML পেজে আসি, এখানে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমরা এখানে ইমেজ বানাবো। আপাতত সব কিছু ঠিকঠাক, এখন জাস্ট টেস্টিংয়ের পালা। তো চলো এবার আমরা টেস্ট করে দেখি আসলে এটা হয় কি না। আচ্ছা এখানে আমরা আসবো, একটা ছোট্ট একটা রিফ্রেশ করব। এখানে আমরা যে কোনো একটা ডেটা দিয়ে দিলাম, একটা ইমেজ ক্লিক করলে আমরা ইমেজটা নিতে পারি। আমরা কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপও করতে পারি। দেওয়ার পর যদি আমি আপলোড ইমেজে আসি এবং টোকেন অপেক্ষা করি, তো এটা দেখাচ্ছে আনঅথরাইজড, তার মানে আমার টোকেনটা ভ্যালিডিটি শেষ। আমরা
আবার ফের টোকেন ভ্যালিডেশন করবো এবং টোকেনটা দেবো, দেন এটা কাজ করবে। কিন্তু এবার আমরা কি করব দেখো, একটু খেয়াল করো এপিআই ভিউতে আমরা কিন্তু কোথাও পারমিশন ক্লাস ব্যবহার করিনি। আমরা কিন্তু ওপরে এপিআই স্টুডেন্ট ক্লাস বেস ভিউ এটাতেও পারমিশন ব্যবহার করেছিলাম না, কিন্তু তারপরও বারবার আমাদের টোকেন রিকোয়ারমেন্ট করছে। কেন করছে এর ব্যাখ্যা যদি আমি করি, খুব সহজ কথা। আমাদের দেখো সেটিং.py ফাইলের ভিতরে ডিফল্ট অথেন্টিকেশন ক্লাস আছে, ঠিক আছে। এই ডিফল্ট অথেন্টিকেশন ক্লাসটা মূলত আমাদের প্রত্যেকটা রিকোয়েস্টের উপর অথরাইজেশন টোকেন রিকোয়ার করছে, এই কারণে এটা আমাদের লাগছে। কিন্তু আমাদের অনেক সময় এমন হয় যে অনেকগুলো ক্লাসের বা অনেকগুলো ফাংশনালিটিস থাকে যেগুলো নন ইউজার ব্যবহার করার জন্য মানে করতে হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, সবাইকে পারমিশন দিতে পারি। তো সেটা কিভাবে করে দেখা যাক। প্রথমত আমার থেকে পারমিশনটা ইম্পোর্ট দেওয়া লাগবে রেস্ট থেকে। তো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট পারমিশন থেকে ইনপুট করব অ্যালাউ এনি, অর্থাৎ যে কেউ এটাকে ব্যবহার করতে পারবে। তো আমি এখানে পারমিশন ক্লাসেস দিয়ে দিলাম, পারমিশন ক্লাসেস সমান অ্যালাউ অ্যান্ড ইন্ডেক্স ফ্রম পেজ। খেয়াল করো এখানে আমরা যে অথরাইজেশন টোকেনটা দিয়েছিলাম আমরা এটাকে দিব না, আমরা কিছু দেবো না এখানে, জাস্ট এটাকে হাঁটালাম, ব্যাকস্পেস হাঁটালাম, একদম হেডারটা ফাঁকা থাক। এবার মেবি কাজ করার কথা। আমি যদি এখানে রিফ্রেশ করি, একটা টাইটেল দিলাম, একটা ইমেজ নিলাম এবং এটাকে যদি আমি আপলোড করি, হ্যাঁ এবার রেসপন্স সাকসেসফুল এসেছে, মানে আমার ইমেজটাকে এখন পারফেক্টলি আপডেট হয়েছে। এখানে আসে আমার প্রজেক্ট রুটে আছে, দেখো আমার প্রজেক্ট রুটটা হচ্ছে মাই প্রজেক্ট এটা, এবং তার নিচে একটা নেস্টেড ফোল্ডার তৈরি হয়েছে ইমেজেস নামক, এবং এই ইমেজটা আমরা এখানে দেখতে পাবো banner.jpg। আচ্ছা, তো আজকে এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।